সুপ্রিম কোর্টের নির্দেশে তৎক্ষণাৎ চাকরিহারা হয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। যোগ্য অযোগ্য ভাগ করতে না পারা আদালতের রায় সবকিছু মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কেউ যেন না হন চাকরিহারা। ফের আদালতে গিয়েছিল রাজ্য সরকার। স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন কিভাবে হবে প্রশ্ন তুলেছিল রাজ্য। আদালত জানিয়ে দেয়, নিশ্চিত অযোগ্য বলে যারা চিহ্নিত নন, চলতি বছরের শেষ দিন পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন তারা। এরই মধ্যে ফের হবে পরীক্ষা, হবে নতুন করে নিয়োগ। তারপরও সুপ্রিম নির্দেশের প্রেক্ষিতে রিভিউ পিটিশনে গিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী চান চাকরি থাকুক সবার। আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে চিরতরে, সেই শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। তবু গত কয়েকদিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে আছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। সেই অবস্থান ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি হলো বিকাশ ভবন চত্বরে। সরকারের ঘোষিত নীতিই ছিল আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর বল প্রয়োগ করবে না পুলিশ। সরকারি দপ্তর ও কর্মী আধিকারিকদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল বিকাশ ভবনে। বিকাশ ভবনে ঢোকার পথে ছিল কড়াকড়ি। বৃহস্পতিবার বেলা গড়াতেই চাকরিহারাদের শান্তিপূর্ণ আন্দোলন যেন হঠাৎ মারমুখী হয়ে ওঠে। বিশালাকার লোহার গেট ভেঙে কার্যত বিকাশ ভবনের দখল নেন আন্দোলনকারীরা। ওঠে অবাক করা দাবি, আসতে হবে মুখ্যমন্ত্রীকে। আমাদের একটা দাবি ছিল, নির্দিষ্ট দাবি ছিল, 2 ঘন্টা টাইম দিয়েছিলাম, নয় মুখ্যমন্ত্রী আসুন, উনি আমাদের সঙ্গে কথা বলুন। আমরা 7 দিন ধরে এখানে বসে রয়েছি, 7 তারিখ থেকে আজকে 15 তারিখ, 7-8 দিন হয়ে গেল। তা বলেছিলাম শিক্ষামন্ত্রী আসুন, কথা বলুন, কেউ আসেনি। প্রশ্ন ওঠে, আদালতের নির্দেশে এরা সবাই চাকরিহারা, কিন্তু মুখ্যমন্ত্রীর চেষ্টাতেই আজও ওরা কাজে পাচ্ছেন বেতন অথবা ভাতা। চাকরিগুলো যাতে থাকে সেজন্য আদালতের নির্দেশ মাথায় রেখে ফের পরীক্ষা নিয়ে ফের নিয়োগের উদ্যোগও নিচ্ছে রাজ্য। সে কথা কি মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে এসে বলতে হবে? প্রশ্ন ওঠে, কেন হঠাৎ করে ভাঙা হলো বিকাশ ভবনের লোহার গেট? ভবনের ভিতরে থাকা কর্মী আধিকারিকদের কেন আটকে রেখেছিলেন আন্দোলনকারীরা? যেখানে স্কুলে গিয়ে পড়ুয়াদের পঠন পাঠনের ব্যবস্থা করার কথা শিক্ষকদের, সেখানে তারা কেন বিকাশ ভবনের সামনে আন্দোলনে? শিক্ষা জগতের মানুষগুলোর আন্দোলন কেন হয়ে উঠেছিল হিংসাশ্রয়ী? কেন আক্রান্ত হতে হয়েছে পুলিশকে? কারো প্ররোচনায় কি পা দিয়ে ফেলেছেন চিরতরে চাকরি হারানোর আশঙ্কায় থাকা শিক্ষক শিক্ষাকর্মীরা? চাকরি বাতিলের লক্ষ্য নিয়ে একের পর এক মামলায় দেখা গিয়েছিল বামপন্থী আইনজীবীদের আক্রমণাত্মক ভূমিকা। বিকাশ ভবনে চাকরিহারাদের হিংসাশ্রয়ী হয়ে ওঠার পিছনেও কি আছে বাম অতি বাম প্ররোচনা? প্রশ্ন উঠছে বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।